হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি 6 সেমিস্টারের মেজর পেপার 16 থেকে সাজেশনস নিয়ে আলোচনা করব 2026-এর জন্য। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। তো তোমাদের এই পেপারটিতে রয়েছে কিন্তু মেজর পেপার 16 রয়েছে বাংলা নাটক, এবং এখান থেকে 1 নম্বর 4-এ রয়েছে মনোজ মিত্র রচিত একটি নাটক নরক গুলজার। এখান থেকে প্রশ্নমান 5-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন, নরকটাই তো এখন গুলজার হয়ে উঠছে, এই উক্তির প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ধর্মরাজ যম চরিত্রটির অসহায়ত্ব নাটকে কিভাবে প্রতিফলিত হয়েছে, তিনি কি কেবল এক পৌরাণিক চরিত্র নাকি অন্য বিশেষ ব্যবস্থার প্রতীক? নেক্সট, মর্তের মানুষের নরকে প্রবেশের আকাঙ্ক্ষা নাটকে কেন বড় হয়ে উঠেছে, এর মাধ্যমে নাট্যকার কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলেছে নরক গুলজার নাটকের সংলাপে লোকজ ভাষা এবং আধুনিক ব্যঙ্গের প্রয়োগ আলোচনা করো। লাস্ট প্রশ্ন, নরক গুলজার নাটকে নারদ চরিত্রটির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 5 মার্কসের 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা বলে দেওয়া হলো। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং তোমাদের যদি এগুলোর প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রয়োজন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অনলাইনে ক্লাস ইতিমধ্যে চলছে। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটিকে সেভ করে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।